জয় গুরু। আমার দাদা মশাই খুব সুন্দর বললেন, অপূর্ব। প্রশ্ন রেখেছে গৌর হরি উদাহরণ কোথায়? নবদ্বীপে এবং প্রাচীন মায়াপুর। শশীগর্ভ সিন্ধু মাঝে চন্দ্রের প্রকাশ, পাপ তাপ ঘুরে গেল তিমির বিনাশ। কাজ না কি বাবা, আমার কথা না, মহাজনের কথা, বৃহৎ ভক্তি দত্ত সারের কথা বলেছেন। নবম গর্ভে এসেছেন বিশ্বরূপ, দশম গর্ভে এসেছেন আমার গৌর হরি। যে দেহটায় 10টি সন্তান উৎপাদন হয়, সেই দেহটা সূচি থাকে কি করে? একটি লীলা, একটি নৃত্য। লীলায় দেখাচ্ছেন সচী মাতার 10টি সন্তান হয়েছে, তাইলে সেই দেহটা সচী থাকে কি করে? একটা প্রদীপ থেকে যদি 1000 প্রদীপ জ্বালানো হয়, সেই প্রদীপটা কি অক্ষুণ্ণ হয়? একটা প্রদীপ থেকে যদি 1000 প্রদীপ জ্বালানো হয়, সেই প্রদীপটা কোনদিন অক্ষুণ্ণ থাকে না, তারা কমাকমতে হয় না। এটা হচ্ছে লীলা। আর নৃত্যতে হচ্ছে এই দেহটা সূচি কখন হয়? 9টি পুত্র হয়েছে বিশ্বরূপ। আমাদের নবদ্বার যখন কৃষ্ণ সেবায় অনুগত করা হয় এবং 10 ইন্দ্রিয় যখন কৃষ্ণর মুখ হয়, গৌর মুখ হয়, তখন এই দেহটি সূচি হয়, তা নাহলে সূচি হয় না। 10টি পুত্র মানে 10 ইন্দ্রিয়, 9টা করে নবম বিশ্বরূপ। অর্থাৎ নবদ্বার যদি কৃষ্ণর মুখ হয়, কৃষ্ণ সেবায় লাগানো হয়, তখন এই দেহটা সূচি হয়। বলেছেন লক্ষ্মীপ্রিয়া মরে গেল, বাঁচাতে পারল না, বিশ্বভাগে পরিত্যাগ করে চলে গেল না। বিশ্বভাগ যখন কাঁদতে লাগলো, বললো তুমি কেঁদো না, আমাকে জগৎ উদ্ধার করার জন্য যেতেই হবে, তবে আমি তোমার কাছে তিল মাত্র নাই, তুমি যখন আমাকে সহজ করবে আমি তখন তোমার কাছে আছি। ত্যাগ করেনি। লক্ষ্মীপ্রিয়া হচ্ছে ঐশ্বর্যের মালিক, আমার গৌর হরি হচ্ছে প্রেম অবতার, ভাব অবতার। যেখানে ঐশ্বর্য আছে, যেখানে ঐশ্বর্য বর্তমান, সেখানে আমার গৌর তাকে রাখে না। বললো গৌর আমার দেখাতে হবে। সবারই সমাধি আছে, গৌরের কোন জায়গা সমাধি? গৌরের গ্রন্থেতে কোনো পাওয়া যায় না, গৌর হরি মৃত্যু হয়েছে, পাওয়া যায়নি। তিনি অন্তর্ধান হয়েছেন, এটা পাওয়া গিয়েছে, অন্তর্ধান হয়েছে তিনি কোন হাত মৃত্যুর। এবার জগন্নাথের ফুল ছাড়া বলেছে তারা মেরে ফেলে কেউ প্রকার পাওয়া হয় যায়নি। কেউ বলে জগন্নাথে মিশে গিয়েছে, তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বহু টাকাতে হবে। জয় জয়। তোমার আসিলে গৌরাঙ্গ তবে গৌর হবে সত্য, আসিলে গৌরাঙ্গ গৌর হবে সত্য। তোমার স্বামীকে জীবন ভঙ্গ হবে না তখন। আগে দত্ত ভাব ছাড়ো, অদ্বৈত ভাব ধরো,
হৃদয়টা নবদ্বীর করো তবে বলো তবে দর্শন আসিলে গৌরাঙ্গ গৌর হবে সঙ্গ আসিলে গৌরাঙ্গ গৌর হবে সঙ্গ সঙ্গীত ভঙ্গ হবে দ্বৈত ভাবে ভাবো অদ্বৈত ভাব ভাবো হৃদয় নবদ্বীর করো হৃদয় নবদ্বীর করো পাবে চৈতন্য দিলেন লীলায় মনের গৌর অবতার লীলায় গৌর করেন বিহার অক্ষর নাম রূপে আছে গৌর অবতার এই গৌর নাম আর নামই অভেদ আত্মা নাম আর নামে অভেদ আত্মা নামে হলেও নাম করো যদি একটা মানুষ রাস্তা দিয়ে যায় যদি ওগো করে ডাকে সে সারা দেবে না তাকাবে না যখন তার নাম ধরে ডাকে যাবে তখন তাকাবে বা শোনাবে তাই না ফলে নামে হইতে নাম করো নাম বলে ডাকে যাবে সে সারা দেবে এবং তাকাবে লীলায় গৌরে করে বিহার নাম অপ্রকট নাম রূপে আছে আমার গৌর ভগবান নদিয়ায় খুঁজলে গৌর পাবে না নদিয়ার অনেকগুলো জেলা থেকে কোন জায়গা খুঁজবে এই হৃদয় নবদ্বীপে খুঁজতে হবে হৃদয় নবদ্বীপে খুঁজলে গৌরকে পাবে যখন গৌর আসবে তোমার কাছে তখন তোমার আর কেমন হবে শোনো তোমার চন্দ্র ভবন ভরে হবে নাম সংকীর্তন হরি বলে নাচিতে তোমার দেহ পরে জন দেহ পরে জন দেহ পরিজন তারা ষড়ঋতু দশ ইন্দ্রিয় পঞ্চভূত পঞ্চ আত্মা এরা আমার দেহে আছে দেহে পরিজন ভগবান হরি হবে হরি বলে নাচিবে দেহ পরিজন তখন হবে নিত্য পাবে নিত্য এই অনিত্য দেহটা যখন আমার দেহে ধ্বংস ততদিন অনিত্য দেহ যখন তোমার ধ্বংসের মুখ বন্ধ ধরে তখন নিত্য দেহ তখন হবে নিত্য পাবে নিত্য
নিত্য নিত্য আনন্দ সনে রূপে স্বর্গ হৃদয় ভক্তি কর ভাব ধরো অত্যন্ত ভাব ধরো হৃদয় ভক্তি কর গৌর হৃদয় ভক্তি কর গৌর পাবে ক্ষমতায় মন্দিরে রাধা কৃষ্ণ দুজন তোহার নিবেদন দোহা না যায় বর্ণ না যায় বর্ণ বৃন্দাবনে অপ্রাকৃত মদিনা মদন ক্রমটি যে কোন দায়িত্বে যার সেই মদন যেমন কবর করি না অন্য কেউ রাধা কৃষ্ণ আদি আত্মা দেহ ধরি অন্যান্য বিলাসে রস আস্বাদন করি চৈতন্য গোসাই নাম প্রেম রস আস্বাদিতে হলেন একথাই নদীর মতন তোমার গৌর ঘটি অন্য কেউ তোহারো করে না যাই বলে করিতে ধন্য শ্রী চৈতন্য রথিতে বাড়িবে রথিতে আসক্তি হবে প্রেমের বোধাই হবে ভক্ত ভক্তি নিষ্ঠা হলে রথিতে রথি নিষ্ঠা হলে আনন্দ হইবে চলে
হাতির গুণ মধুরেতে বলছে মধু হইতে সে জল বিরল রসে বুঝেছিল ভাবে বুঝেছিল সবার চিত্তল স্বর্ণবন্ধ আত্মনিবেদন আমার গৌধরী বলেতে আসেন পাঁচটি ভাবে পূজা করলেন শান্ত দাস্য সত্য বাৎসল্য মধ এছাড়া আরো পাঁচটি আছে চিন্তামণি শান্ত আদিল গুণ মধুরতে বলছে আদি মানে সব কথা মধু হইত শেখা উজ্জ্বল কিরণ রসে মনে হয়